আসলে যে আলোচনাগুলো আজকে হয়েছে এগুলা কিছুটা পুরানো আলোচনা, এর আগেও আলোচনা হয়েছে। এখানে যে কম্পোজিশনটা আছে আমাদের হাউসে, সেখানে চিন্তা চেতনার নানা ডাইভার্সিফিকেশন, সেই জন্যে সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে। তো এই দিকটা কীভাবে মিনিমাইজ করা যায় একটা উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে একটি মৌলিক কথা। নাম্বার 2, যেটা আজকে আলোচনা হয়েছে, প্রথম যে আলোচনা ছিল সেটা হচ্ছে আমাদের কতগুলো সাংবিধানিক কমিটি যেগুলো আছে সেই সব ব্যাপারে একটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তৈরি করার ব্যাপারে, যেটাকে আগে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল বলা হয়েছিল, সেটা একটু নাম পরিবর্তন করে সাংবিধানিক এবং সংবিধিবিদ্ধ সংস্থায় নিয়োগ কমিটি হিসাবে এটাকে করা হয়েছে। এটা কারণ ছিল এনসিসির ব্যাপারে ব্যাখ্যায় কারো কারো একটি বিভ্রান্তি ছিল যে এটা সরকারের চেয়ে হায়ার বডি কিনা, আসলে তেমন কিছু নয়। এক্ষেত্রে আমরা বলেছি যে একটা স্থায়ী সাংবিধানিক কমিটি থাকা অত্যন্ত জরুরি। বর্তমান যে পদ্ধতিটি আছে সেটাও সাংবিধানিক কমিটিগুলো কিন্তু স্বাধীন, এটা কোনো এক্সিকিউটিভ বডির উপরে ডিপেন্ডেন্ট না। যেমন নির্বাচন কমিশন গঠন করা, তারপরে আমাদের দুর্নীতি দমন কমিশন গঠন করা, পাবলিক অ্যাকাউন্টস কমিশন গঠন করা, ইত্যাদি ইত্যাদি, মোট 5-6টা। আগে যেভাবে হতো সেটা হচ্ছে প্রত্যেকটা কমিটি নিয়োগের আগে একটা সার্চ কমিটি করা হতো। সার্চ কমিটি প্রস্তাবনা তৈরি করত এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে প্রেসিডেন্ট এটাকে নিয়োগ দিত। তো এটা বলার জন্য ব্যাখ্যাটা এই যে এই সমস্ত কমিটি কখনোই প্রধানমন্ত্রীর অধীন ছিল না এবং এক্সিকিউটিভের সাথে এটা কোনো রিলেশন না, এটি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছিল। কেউ কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই, পাও জড়িত নাই, তার আগে ইন্ডিপেন্ডেন্ট ছিল। আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি। আমরা অতীতেও দেখেছি সার্চ কমিটি হইতো, প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া হতো। এটা রোধ করা খুব জরুরি। এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশন কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে, যাতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো এক্সিকিউটিভ হস্তক্ষেপ করতে না পারে। এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সংকুচিত বা পরিবর্তনের কোনো ইস্যু নেই, কারণ এটা আগেও ইন্ডিপেন্ডেন্ট ছিল অ্যান্ড ইট ওয়াজ নেভার আন্ডার দি প্রাইম মিনিস্টার অর এক্সিকিউটিভ।